প্রিয় বন্ধুরা, আমি আমাদের জাতীয় পার্টি নিয়ে একটি সুখবর আছে এবং আমি সবসময় বলেছি যে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে ইনশাল্লাহ, কারণ জাতীয় পার্টি সৎ পথে আছে এবং সরকার জাতীয় পার্টিকে নিয়ে ইউটার্ন দিয়েছে। সরকার বলেছে, সরকারের প্রেস সচিব বলেছে যে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি। যদিও এর আগে নির্বাচন কমিশন বলেছে, এখন সরকার নিজেই বলছে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে। আমি আপনাদেরকে একটু নিউজটা পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দল এই ভোটে অংশগ্রহণ নেওয়ার অধিকার রাখে। তার মানে হচ্ছে আইনিভাবে যেসব রাজনৈতিক দল নিষিদ্ধ না, এটা সবসময় আমরা দাবি জানিয়েছি, সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলেছেন। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও জাতীয় পার্টির মতো নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা দেবে না সরকার। ৭১ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শফিকুল আলম এসব কথা বলেন। এদিকে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এরই মধ্যে জানিয়েছে, তারা কেবল তখনই নির্বাচনে অংশ নেবে যদি সব দলের জন্য সমান ও স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে। মানে এখন বল হচ্ছে জাতীয় পার্টির কোর্টে। ২০১৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জাতীয় পার্টি। তখনকার রাজনৈতিক বাস্তবতায় একদিকে সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা, অন্যদিকে মন্ত্রিসভায় জায়গা পাওয়া, দুটি ভূমিকার দ্বৈত অবস্থান নিয়ে দলটি ব্যাপক সমালোচিত হয়। শুধু জাতীয় পার্টি নয়, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ আরো ১৩টি দল দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সিদ্ধান্তে প্রায় নিঃশর্ত সঙ্গী হিসেবে কাজ করেছে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি একেবারেই বদলে যায়। নতুন রাজনৈতিক ব্যবস্থায় কিংবা ঐক্যমত কমিশন ও নির্বাচন কমিশনের আলোচনাতেও তাদের জায়গা হয়নি। এমনকি কিছু মহল থেকে এসব দলকে নিষিদ্ধ করার দাবি পর্যন্ত উঠেছে। হাসিনা সরকারের পতনের পর ঐক্যমত কমিশন, সরকার, নির্বাচন কমিশনের কোনো আলোচনাতে রাখা হয়নি দলগুলোকে। এমনকি কিছু মহল জাতীয় পার্টি সহ কিছু দলকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল। তবে এখন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিক প্রক্রিয়া, যেমন জুলাই সনদ বা ইসির সংলাপে ডাক না দিলেও ভোটে অংশগ্রহণে কোনো বাধা দিতে চাইছে না জাতীয় পার্টিকে। শফিকুল আলম বলেন, আইন জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করে দেয়নি। তবে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। রিফাইন্ড বা অন্য কোনো নামে তারা ভোটে অংশ নিতে পারবে না। তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টি এরই মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মাঠের পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করবে। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, ভোটের নিরাপত্তা, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা, পোলিং এজেন্টদের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দলটি সিদ্ধান্ত নেবে। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়, তারা মুক্তিযুদ্ধের পক্ষের অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বিবেচনা করবে। তবে এটি মূলত নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তার উপরে নির্ভর করবে। বন্ধুরা, এটি জাতীয় পার্টির জন্য অত্যন্ত একটি সুখবর যে আমরা এখন নির্বাচনে গেলে নির্বাচন হবে, নির্বাচনে না গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই কথাটি আমাদের দলের চেয়ারম্যান
এবং আমাদের দলের মহাসচিব বারবার বলে এসেছেন যে যদি আপনারা ইনক্লুসিভ নির্বাচন চান, যদি আপনারা গ্রহণযোগ্য নির্বাচন চান, তাহলে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে রাখতে হবে। সুতরাং আমাদেরকে এখন সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে জাতীয় পার্টি নির্বাচনে থাকতে পারবে, নির্বাচন করতে পারবে। সুতরাং এখন জাতীয় পার্টির কোর্টেই বল, জাতীয় পার্টি যেদিকে খেলবে নির্বাচন সেদিকেই যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের সিদ্ধান্ত, আমরা নির্বাচনে যাব কি যাব না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু হুসাইন মাহমুদ এরশাদ মোরক, জনবন্ধু জনাব জিএম কাদের জিন্দাবাদ। জাতীয় পার্টির জয় হবে ইনশাল্লাহ, হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।